মার্চ ফর ইউনুস, বিভিন্ন কথা কিন্তু শোনা যাচ্ছিল যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন, এমনই গুঞ্জন কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় আমরা শুনেছি, আমরা জানতে পেরেছি। দর্শক, মার্চ ফর ইউনুস এই মহাসমাবেশের ডাক দিয়েছিলেন শাহবাগ চত্বরে এই মুহূর্তে, কিন্তু দেশের সর্বস্তরের মানুষ আসার কথা থাকলেও এখানে কিন্তু কোনো মানুষই আমরা দেখতে পাচ্ছি না এই মুহূর্তে শাহবাগ চত্বরে। আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বা বিভিন্ন ধরনের নিউজ কিন্তু খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনুস পদত্যাগ করবেন। ডক্টর ইউনুসের পদত্যাগপত্র ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে, যে কোনো সময় ঘোষণা দিবেন ডক্টর ইউনুস তার পদত্যাগ বিষয় নিয়ে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ চত্বরে আমি অবস্থান করছিলাম। আজকে দুপুর 3টায় মানে বিকেল 3 ঘটিকায়, অর্থাৎ একটু আগেই কিন্তু মার্চ ফর ইউনুস এই সমাবেশের ডাক দিয়েছিলেন একটি গোষ্ঠী, কিন্তু দেশের সর্বস্তরের মানুষ থাকার কথা থাকলেও এই শাহবাগ চত্বরে কিন্তু এখন অবধি কোনো ধরনের সেই মার্চ ফর ইউনুসের যে ডাকে সাড়া দিয়ে বা মার্চ ফর ইউনুসের যে এই সমাবেশে সাধারণ মানুষ আসার কথা, সে ধরনের কোনো মানুষ কিন্তু আজকে এই মুহূর্তে আমরা শাহবাগ চত্বরে দেখতে পাইনি। দর্শক, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের গুঞ্জন বা প্রপাগান্ডা বা যেটাই বলি না কেন, শোনা যাচ্ছিল যে ডক্টর ইউনুসের পদত্যাগ, নির্বাচন নিয়ে চাপের মুখে পদত্যাগের হুমকি দিলেন ডক্টর ইউনুস। বিভিন্ন পত্রিকার বিভিন্ন হেডলাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আদর্শবাদী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারকে গত আগস্টে ক্ষমতাচ্যুত করা হয়। তখন ঠিক দেশের লাখ লাখ মানুষ আসন্ন পুনর্জীবন উদযাপন করেছিলেন, কিন্তু প্রায় 9 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের জন্য জনমত প্রবাহ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার ভোট প্রক্রিয়ায় বিলম্বিত করায় মানুষের মধ্যে হতাশা বেড়েছে। কিন্তু 9 মাস পেরিয়ে গেলেও নির্বাচনের জন্য জনমত প্রবাহ থাকলেও অন্তর্বর্তী সরকার ভোট প্রক্রিয়ায় বিলম্বিত করায় মানুষের মধ্যে হতাশা ধীরে ধীরে বেড়েই চলছে। এখন দেশটির খ্যাতিমান নেতা, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুস হুমকি দিচ্ছেন যে যদি তাকে তার কাজ করতে দেওয়া না হয় এবং ধীর গতিতে দেশকে নির্বাচনের জন্য প্রস্তুত করার সুযোগ না দেওয়া হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন, এমনটাই কিন্তু জানা গেছে। এমন গুঞ্জনে শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়ামে। আন্তর্জাতিকভাবে সম্মানিত এই ডক্টর ইউনুসকে বাংলাদেশের জন্য একটি নিরপেক্ষ এবং শক্তিশালী পথ প্রদর্শক বলে মনে করা হচ্ছিল, যিনি একটি সুস্থ নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টি করবেন। সহিংস পরিস্থিতির মধ্যেই তাকে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তার সহযোগীরা বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে গঠিত একটি নতুন জোট তার নীতিগুলোর সমালোচনা করছে এবং বলছে তিনি নির্বাচনের প্রস্তুতি নিতে খুব ধীর গতিতে এগোচ্ছে বলে অনেকেরই মন্তব্য, অনেকেরই অভিযোগ বা অনেকেরই ধারণা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার ডক্টর ইউনুস হুমকি দিয়ে বলেছেন, রাজনৈতিক ও সামরিক সমর্থন না পেলে তিনি পদত্যাগ করবেন, এমনটি জানিয়েছেন, যা দেশের সকল গণমাধ্যমে ঢালাওভাবে এই খবরটি প্রচার করা হয়েছে। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ডক্টর ইউনুস ইতিমধ্যে পদত্যাগপত্রের খসড়া লিখে ফেলেছেন। যে কথাটি শুরুতেই বলেছিলাম দর্শক, সেই কথাটি আবারও বলি। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, মানে বর্তমান সরকারের, যে ডক্টর ইউনুস ইতিমধ্যে পদত্যাগপত্রের খসড়া লিখে ফেলেছেন, যে কোনো সময় তিনি এই পদত্যাগপত্রের ঘোষণা দেবেন, এমনটি জানিয়েছেন। সেই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি সময়ে সেনাপ্রধান নির্বাচন নিয়ে যে বিবৃতি দিয়েছেন তা ডক্টর ইউনুসকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছেন। তিনি রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় ক্লান্ত হয়ে পড়েছেন। গত বছর ঢাকায় ছাত্র আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়। শেখ হাসিনার 15 বছর ধরে কঠোরভাবে দেশ পরিচালনা করছিলেন তার দল এখন নিষিদ্ধ, ফলে রাজনৈতিক প্রতিযোগিতা কার্যত থমকে গেছে। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, এলোমেলো সংস্কার পরিস্থিতি আরও জটিল হয়েছে। এমন এই নিউজটি কিন্তু করেছেন আজকালের খবর, দৈনিক আজকালের খবর থেকে কিন্তু এমন একটি খবর আজকে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করলাম। দর্শক, এই মুহূর্তে আমরা শাহবাগ চত্বরে অবস্থান করছি। এদিকে ডক্টর ইউনুসের পদত্যাগ ইস্যু নিয়ে বিএনপিতে মত পার্থক্য।
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সঙ্গে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনা প্রবাহের সর্বশেষ সংযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা ভাবছেন এই খবর। বৃহস্পতিবার 22শে মে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন এই নাহিদ ইসলাম। তিনি এমনটি জানিয়েছেন। এরপর থেকে বিএনপির ভিতরে চলছে নানা আলোচনা। দলের একাংশ মনে করছে 10 মাসের নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় সরকারের উপর চাপ দরকার। অন্য অংশের মত হচ্ছে এখনই সংঘাতের পরিবেশ তৈরি করা ঠিক হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন বলছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন। একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর 2025 সালের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা চাই। দর্শক, এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সরাসরি আপনাদেরকে সংযুক্ত করেছিলাম দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল এবং ইউটিউবের চ্যানেলের মধ্য দিয়ে। দর্শক, যে যেখান থেকে দেখছিলেন, ভালো থাকবেন, দৈনিক জবাবদিহির সাথে থাকবেন।